প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। ছাত্রছাত্রী, আমরা এর আগের দিন বিভিন্ন রিজনিং এর ক্লাসগুলো করেছিলাম। আজকে আমরা সেই সমস্ত ক্লাসকে কেন্দ্র করেই একটি মক টেস্ট দেব। তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের মক টেস্ট শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, এটা একটা নাম্বার সিরিজের প্রশ্ন। কি বলেছে? প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 1296, 648, তারপর 216 আছে প্রশ্নবোধক চিহ্ন, তারপর 36, তারপর 18, তারপর 6, তারপর 3। অর্থাৎ এটা হচ্ছে আমাদের প্রশ্নটা। তাহলে এবার আমরা একটু দেখি। দেখো, আমরা সাধারণত শুরুর থেকে শেষের দিকেও যেতে পারি, আবার শেষের থেকে শুরুর দিকেও যেতে পারি। আমাদের নাম্বার সিরিজ যেভাবেই করি না কেন সেভাবেই হবে। এক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো 1296 থেকে 648, 648 থেকে 216, 216 থেকে কোশ্চেন মার্ক, আবার এই কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থেকে পরের সংখ্যাটা 36, তারপরে আছে 18। আচ্ছা, আমি এভাবে বলেছিলাম যে যখন কোনো সংখ্যা একদম বড় থেকে ছোট ক্রমান্বয়ে কমতে 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 যায়, সেটা আমাদের জিওমেট্রিক সিরিজে পড়ে। আর জিওমেট্রিক সিরিজে কি হয়? হয় ভাগ হয়, না হয় সেখানে গুণ হয়। তাহলে আমাদের যেহেতু কমে যাচ্ছে, তাই এখানে কি হবে? ভাগ হবে, তাই না? অর্থাৎ শুরুর থেকে আমরা ভাগ আকারে করলেও আমরা আমাদের এটা উত্তর বের করতে পারবো। আবার অপর দিকে আমরা শেষ থেকে যদি দেখি, তাহলে এই দিক থেকে যদি আমরা যাই শেষের থেকে, তাহলে দেখছি 3, 3-এর পর 6, আবার 6-এর পর 18, 18-এর পর আবার 36। তার মানে কোথাও না কোথাও হঠাৎ করেই প্রচন্ড হারে বাড়ছে। আর এরকম বাড়লে সেটা জিওমেট্রিক সিরিজ হয়। তাহলে এই দিক থেকে কি হবে? যদি আমি পিছন দিক থেকে দেখি, তাহলে এটা গুণ সিরিজ হয়ে যাবে। তাহলে কিভাবে? দেখো, আমি যদি বলি 3-এর সাথে আমি 2 গুণ করি, তাহলে আমার কত হবে? 6। আবার দেখো, 6-এর সাথে আমি যদি 3 গুণ করি, তাহলে আমার হয়ে যাবে 18। আবার 18-র সাথে আমি 2 গুণ করলে হয়ে যাবে 36। একইভাবে আমি 36-এর সাথে কত গুণ করব? গুণ করলে আমি এই প্রশ্নবোধক যে জায়গাটা আছে তার মান পাবো, তাই না? আবার আমি অপর দিকে দেখি, দেখো 216 থেকে এই 216কে যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমি 648 পাবো। আবার এই 648কে আমি যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু 1296 পাবো। এটা পাবো। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, প্রথমের যে সংখ্যাটা সেটার সাথে 2 গুণ করে তারপরের সংখ্যাটা, তারপরেরটার সাথে 3 গুণ করে তারপরেরটা, আবার 2 করে গুণ করে আবার কিছু একটা গুণ করতে হবে। তাহলে 2, তারপরে 3, তারপরে 2, আবার 3, এরকম করে গুণ করতে হয়েছে। তাহলে প্রথমটাতে যদি 2 গুণ করি, দ্বিতীয়টাতে, তারপরটাতে 3 গুণ, তারপরটাতে আবার 2, তাহলে পরেরটাতে আবার অবশ্যই 3 গুণ করতে হবে। তাহলে দেখো 36 আর 3 গুণ করলেই হয় আমাদের 108 বা 108। তাহলে এই 108 এটাই হবে আমাদের উত্তর। কারণ 36 থেকে আমাদের এই প্রশ্নবোধক স্থানে যেতে হবে। তাহলে 36 গুণ 3 করলেই প্রশ্নবোধক স্থান, এটা 108 উত্তর। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে? পরেরটা যদি চেক করতে চাও, দেখো, তাহলে বলবে যে 108 এটাকে যদি আমি 2 দিয়ে গুণ করলি, তাহলেই আমার 216 হবে। যেটা দেখো, এই যে প্রশ্নবোধক স্থান থেকে 216 গেছে। আচ্ছা, আশা করি বোঝা গেছে। চলো 2 নম্বর। তোমরা এই রিজনিংটা করার জন্য ভিডিওটাকে পজ করে নিয়ে দেখো কত উত্তর আসছে, তারপর আমি এটা সলিউশন করে দিচ্ছি। আচ্ছা, দেখো এখানে আমরা যদি দেখি, তাহলে আমাদের ছিল 25 বা 25, তারপরেই প্রশ্নবোধক চিহ্ন, তারপরে বলেছে 43, তারপরে বলেছে আমাদের 67, তারপর কি বলেছে আমাদের 115, তারপরে বলেছে আমাদের 211। তাহলে এটাকে কিভাবে করব? তাহলে আমি একবার এদিকে লিখে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথমে ছিল 25, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে 43, তারপরে হচ্ছে 67, তারপরে হচ্ছে 115, এবং সবার শেষে 211। এইটা হচ্ছে আমাদের কি ছিল? প্রশ্নে ছিল। তাহলে দেখো, এটা যদি আমরা করি, তাহলে কি করব? আচ্ছা, এটা আমরা কোন সিরিজ পাচ্ছি যেটা আমি বলেছিলাম নিয়মে নেই। তাহলে আমাদের কাজ কি? এটা ডিফারেন্সটা বের করা। দেখো, আমরা যদি এখানে ডিফারেন্সটা দেখি, তাহলে কত হবে?
ডিফারেন্সটা 24 হচ্ছে, তাই না? এটার ডিফারেন্স 24। আবার এটার সাথে এটা 67 থেকে 115, এটার পার্থক্য কত? এটার পার্থক্য রয়েছে, আমরা দেখছি এটা 8 আর 40। আবার এটার পার্থক্য কত? এটা দেখছি এটা 6 96, তাই না? তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম, এই 25 থেকে কোশ্চেন মার্ক বা প্রশ্নবোধক স্থানে ডিফারেন্সটা কত হবে জানি না, আবার প্রশ্নবোধক স্থান থেকে 43 এটার ডিফারেন্স কত হবে জানি না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা 24 ডিফারেন্স, এটা 48, এটা 96, অর্থাৎ ডিফারেন্সটা কোথাও না কোথাও প্রত্যেকবারই গিয়ে ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি 96 হয়, এটা যদি 48 হয়, এটা যদি 24 হয়, তার আগেরটা অবশ্যই আমাদের 12 হওয়ার কথা। আর এটা যদি 12 হয়, তার আগেরটা অবশ্যই আমাদের 6 হবে। তাহলে দেখো এটা যদি 6 হয়, তাহলে ক্রমশ বাড়ছে, তাহলে এটা অবশ্যই ডিফারেন্সটা যোগ আকারে থাকছে প্রত্যেকটাতে। বলবে হ্যাঁ কি না? বলবে হ্যাঁ। তাহলে দেখো আমি যদি বলি 25 থেকে প্রশ্নবোধক স্থানে যাব, ডিফারেন্স কত? যোগ 6। তাহলে যেটা ডিফারেন্স থাকে সেটা যোগ করি, তাহলে 25 যোগ 6 সমান সমান কত? 31। এটা হয়ে যাবে উত্তর। তাহলে অপশন কোনটা? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। তাহলে তিনটা দেখি, 9, 10, 22, 69, 280। তাহলে আমি বলেছিলাম যখন সংখ্যাগুলো হঠাৎ করে বৃদ্ধি পায় সেটা জিওমেট্রিক সিরিজ অথবা অ্যারিথমেটিক জিওমেট্রিক বা জিওমেট্রিক অ্যারিথমেটিক সিরিজ হতে পারে। তোমরা যারা যারা এই সিরিজগুলো সম্পর্কে জানো না, তারা আমাদের যে বেসিক ক্লাসগুলো সেগুলো দেখে আসো। আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, কেমন? তোমরা একটু দেখে নিও। চলো তাহলে দেখো 9 থেকে 10 আমি কি করে যেতে পারি, 10 থেকে 22 কিভাবে যাব? আচ্ছা আমি বলছি 9 গুণ 1, যখনই গুণ করলাম 9 কে 9 হয়ে গেল, এই 9 কে 9 এর সাথে 1 যোগ করলেই আমি পেয়ে যাব কত? 10। বলবে হ্যাঁ পেয়ে যাচ্ছি। আবার পরেরটা দেখো, আমি বললাম 10, 10 এর সাথে আমি 2 গুণ করলাম, তাহলে কত হবে? 20, এর সাথেই যদি 2 যোগ করি তাহলে কত হবে? তোমরা বলবে 22, তাই না? তাহলে 22 থেকে 69 যদি যাই আমি কি করব? তাহলে সেম এখান থেকেও, তাহলে 22 কে আগে করব কি? 3 দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করার পর আবার 3 দিয়ে যোগ করব, তাহলে দেখো আমি পেয়ে যাব 69। তাহলে একইভাবে 69 কে যদি আমি 4 দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করার পর তাকে 4 যোগ করি, তাহলে 69 4 হয় 276, 276 আর 4 280। তাহলে 280 পর্যন্ত আমরা চলে গেলাম। এবার 280 থেকে প্রশ্নবোধক স্থানে যেতে হবে। তাহলে কি করে যাব? দেখো প্রথমটাতে 1 গুণ 1 যোগ, দ্বিতীয়টাতে 2 গুণ 2 যোগ, তারপরে 3 গুণ 3 যোগ, তারপরে 4 গুণ 4 যোগ। তাহলে এটাতে কি হবে? এই 280 থেকে প্রশ্নবোধক স্থানে যেতে গেলে আমাকে গুণ 5 করে আবার যোগ 5 করতে হবে। তাহলে 5 28 কত হয়? আমরা জানি 140 হয়। তাহলে এখানে 1400 প্লাস 5, তাহলে কি হবে? 1400 যোগ 5, 1405। তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্নে যাই, প্রশ্ন নম্বর 4। প্রশ্ন নাম্বার 4-এ কি বলেছে? এটারও মিসিং নাম্বার। দেখো এটা আমরা দেখতে পাচ্ছি যে 36 থেকে 72 কোথাও না কোথাও কি হয়েছে? 36-এর ডাবল। তারপর 72 থেকে 77 কোথাও না কোথাও 5 যোগ হয়েছে। তারপর 77 থেকে 154 আবার ডাবল। আবার এখানে দেখো যোগ হয়েছে 6। তারপরে এখান থেকে দেখো 160 থেকে 320 গুণ হয়েছে 2। তাহলে এখানে কি হবে? এখানে যোগ হবে। কত যোগ হবে? দেখো প্রথমটাতে 5 যোগ, তারপরে 6, তাহলে এটাতে অবশ্যই 7 যোগ। তাহলে 320 যোগ 7 কত হয়? 327। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, 5 নম্বর। তোমরা করার চেষ্টা করবে। আচ্ছা দেখো, তাহলে এখানে কি বলেছে? 3, 10, 29, 66, 127, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা আমাদের করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো আমরা যদি একটা জিনিস দেখি, কি দেখি? এই 3 আর এই 10, এগুলো কোথাও না কোথাও কি 3টা হচ্ছে 1-এর কিউবের পাশে রয়েছে, আবার 10 হচ্ছে 2-এর কিউবের পাশে। অর্থাৎ আমি এটা বলতে পারি 1-এর কিউবের সাথেই যদি আমি 2 যোগ করি তাহলে কত পাবো? 3 পেয়ে যাব। আবার 2-এর কিউবের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমি 10 পেয়ে যাব। আবার
3-এর কিউবের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমি 29 পেয়ে যাব। আবার দেখো 4-এর কিউবের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমি 66 পেয়ে যাব। 5-এর কিউবের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে আমি 127 পেয়ে যাব। তাহলে দেখো এই পর্যন্ত আমরা পেয়ে গেলাম 127 পর্যন্ত। তাহলে আমাদের তারপরেরটা লাগবে। দেখো 1 2 3 4 5 এগুলো স্বাভাবিক সংখ্যা, তাদেরই ঘনর সাথে 2 যোগ। তাহলে পরে স্বাভাবিক সংখ্যাটা কত হয়? 6 হয়। তাহলে 6-এর ঘনর সাথে 2 যোগ, তাহলে 6-এর কিউব কত হয় আমরা জানি 216, এর সাথে 2 যোগ করলে হয় 218। তাহলে অপশন কোনটা? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন দেখো, বলছে প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটা বসবে, তাই না? তাহলে এটা কি হবে? ট্রাই করো তোমরা। আশা করি তোমরা সবাই করে ফেলেছো। চলো আমরা করি এবার। দেখো এটারও সেম একইভাবে করি। 7 থেকে 8, তারপর 8 থেকে 18, 18 থেকে 57, সংখ্যাগুলো হঠাৎ করেই বাড়ছে, তার মানে কি গুণ সিরিজ রয়েছে। আচ্ছা, এটা গুণ সরাসরি যদি গুণ না যায় তাহলে কি হবে? অ্যারিথমেটিক জিওমেট্রিক বা অ্যারিথমেটিক জিওমেট্রিক বা জিওমেট্রিক অ্যারিথমেটিক সিরিজ হতে পারে, যেটা আমি বলেছিলাম। যারা জানো না সিরিজ, তোমরা অবশ্যই আগের ভিডিওগুলি দেখে আসো, তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এছাড়াও আমরা দেখো একটা জিনিস বলতে পারি, 7 এটা কোথাও না কোথাও, সরি, আচ্ছা, তাহলে এই 7 থেকে 8-এ যাবো, তাই তো? তাহলে কিভাবে যাব? তাহলে দেখো আমি বলছি 7 থেকে 8, তাহলে 7 সাথে 1 গুণ করে তার সাথে যোগ যদি 1 করে 8 হয়ে যাবে। বলবে হ্যাঁ হচ্ছে। তাহলে 8 থেকে 18 কি একইভাবে যেতে পারবো? বলবে হ্যাঁ। 8-এর সাথে 2 গুণ করলাম, 2 গুণ করে যোগ 2 করছি, তাহলে আমি 18 পাচ্ছি। অর্থাৎ যেই সংখ্যাটা আসছে তার সাথে প্রথমে 1 গুণ 1 যোগ, তারপরে 2 গুণ 2 যোগ, তারপরে এটাতে কি হবে? 3 গুণ 3 যোগ। তাহলে দেখো আমরা যদি দেখি, তাহলে 18-র সাথে 3 গুণ করলে আমরা কত পাই? 3 18 হয় 54, আর এর সাথে 3 যোগ করলে হয়ে যায় কিন্তু আমাদের 57, যেটা আমাদের দেওয়া রয়েছে 18 থেকে 57। তাহলে আমি কি করব? 57 থেকে প্রশ্নবোধক স্থানে কিভাবে যাব? তাহলে বলবো একইভাবে যে 57 গুণ কি হবে? 4, আর এই যে গুণফলটা এটার সাথেই আমাকে যোগ করতে হবে কত? 4, তাহলেই আমার চলে আসবে উত্তরটা। তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে কত হবে? দেখো 4 57 হয় 228, 4 57 228, এটার সাথে 4 যোগ করলে হয় 232। তাহলে উত্তর কত হয়ে যাবে? 232। তাহলে অপশনে রয়েছে, হ্যাঁ অপশন বি তে রয়েছে, তাহলে বি সঠিক উত্তর। আশা করি বোঝা যাচ্ছে। চল পরের প্রশ্নে যাই। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো তোমরা পারছো কিনা। আচ্ছা, আশা করি তোমরা সবাই ভিডিওটি পজ করে নিয়ে সমাধান করে নিয়েছো। চলো দেখা যাক। দেখো 14 14, আমি বলেছিলাম এই যে একই সংখ্যা যখন পাশাপাশি থাকে তখন কি সিরিজ হয়। যারা জানো না আগের ভিডিও অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে, এগুলো খুব উপকারী কিন্তু। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে আমি যদি বলি 14 থেকে 14, তাহলে কিভাবে যাব? আবার 14 থেকে 21 কিভাবে যাব? 21 থেকে 42, 42 থেকে 105। দেখো এই যখন পাশাপাশি দুইটা সংখ্যা একই থাকে, তারপরে সংখ্যাগুলো যদি ক্রমান্বয়ে বাড়ে তাহলে সেটা গুণ সিরিজ থাকে বলেছিলাম। তাহলে দেখো 14 থেকে 14 আমি যদি বলি 14-এর সাথে 1 গুণ করলে আমি 14 যেতে পারবো। অর্থাৎ দেখো 14-এর সাথে আমি যদি 1 গুণ করি তাহলে পরের সংখ্যা যেটা আছে সেটা চলে যাব। তাহলে প্রথমটার সাথে আমি 1 গুণ করলাম, পরেরটা চলে গেল। তাহলে পরেরটা যেটা আসলো সেটার সাথে আমি আবার কি করব? এবার আমি বললাম 1.5 গুণ করব, তাহলেই কিন্তু আমি 21 পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই 14 থেকে 21-এ যেতে আমাকে 1.5 গুণ করতে হলো। তাহলে এটাতে 1.5 গুণ করলাম। তারপরে দেখো 21 থেকে 42, আমরা দেখেই বুঝতে পারছি 21-এর ডাবল, তার মানে এই 21 সংখ্যাটার সাথে 2 গুণ করলেই আমাদের 42 হয়। আচ্ছা, তারপরে দেখো এই 42-এর সাথে তাহলে কি গুণ করব? 2.5 গুণ করো, দেখবে 105 আসছে। 2.5 গুণ করতে হবে। কারণ কি? কারণ এখানে দেখো প্রথমের যে গুণটা করেছি 1 দিয়ে, তারপরে 1.5, তারপরে 2, তারপরে 2.5, অর্থাৎ 0.5 করে প্রত্যেকটা জায়গায় বাড়ছে। তাহলে পরেরটা আমাদের কি হবে? যে 105 আছে, এটার সাথে আমাকে কি গুণ করতে হবে? না, গুণ করতে হবে 3।
3 কেন? কারণ এই যে বললাম প্রত্যেকটাতে 0.5 করে বাড়ছে বা হাফ করে বাড়ছে, তাহলে 105 গুণ 3 করলে হয় 315। তাহলে সঠিক উত্তর কোনটা? 315। অপশন অপশন হচ্ছে বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন। এবার বলেছে ভুল সংখ্যাটি নির্ণয় করুন। অর্থাৎ এই যে সংখ্যাগুলো রয়েছে এদের মধ্যে 4, 15, 34, 44, 64, 74, 94 এদের মধ্যে কোনটা ভুল? তাহলে আমরা কি দেখব? আমরা জানি যে এই নাম্বার সিরিজ করার জন্য আমাদের বিভিন্ন নাম্বারগুলোকে দেখতে হয়, সেই নাম্বারগুলো কোনোটাতেই নেই এখানে, তাই না? কি কি নাম্বার সেটা প্রথম ক্লাসে আমরা করেছি, সেটা একটু দেখে নেবে পারলে। তাহলে 4 থেকে 15 আমি যদি ডিফারেন্স থেকে কত হবে, না বলবে 11 ডিফারেন্স। 15 থেকে 34 ডিফারেন্স কত? বলবে 19-এর ডিফারেন্স। 34 থেকে 44 ডিফারেন্স কত? বলবে 10-এর ডিফারেন্স। আচ্ছা, 44 থেকে 64 ডিফারেন্স কত? বলবে 20-এর ডিফারেন্স। 64 থেকে 74 এটাতে বলবে 10-এর ডিফারেন্স। 74 থেকে 94 এটাতে বলবে 20-এর ডিফারেন্স বা 20-এর পার্থক্য। তাহলে দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রথমটাতে 10 গ্যাপ, তারপরে 20 গ্যাপ, আবার 10 গ্যাপ, আবার 20 গ্যাপ। তাহলে এখানেও একইভাবে হতে হতো। তাহলে এখানে প্রথমটাতে কি 10 গ্যাপ হতে হতো এবং পরেরটাতে কি এই 19-এর জায়গায় 20-এর গ্যাপ থাকতে হতো। তাহলেই আমাদের গ্যাপটা দেখো স্যাটিসফাই করে যেত বা ঠিক হয়ে যেত। তাহলে কোথাও না কোথাও এই যে 10 গ্যাপ মানে এই 11টা যে আসছে বা 19টা আসছে, এই গ্যাপটা কার জন্য আসছে? এই যে মাঝখানে যে বসে আছে 15-15-র জন্য না? 15টার এখানে যদি কম বেশ করে নিতাম আমরা, তাহলেই কিন্তু 11-এর জায়গায় 10 আসতো আর এই 19-এর জায়গায় 20 আসতো। তাহলে দেখো 15 থেকে যদি আমরা এখানে 10, 4 আর 15-র মধ্যে যদি 10 ডিফারেন্স আনি, তাহলে আমাকে কত বসাতে হবে? বলবে এখানে 14 বসাতে হবে। তাহলে 15-র জায়গায় যদি আমি 14 বসাই, তাহলেই দেখো 4 আর 14-র মধ্যে গ্যাপ থাকবে 10 এবং 14 থেকে 34-এর মধ্যে গ্যাপ থাকবে 20। তাহলেই আমার স্যাটিসফাই করে যাবে। তাহলে ভুল কোনটা? অপশন এ। আচ্ছা, পরেরটা দেখি। 9 নম্বর প্রশ্ন বলেছে ভুল সংখ্যাটি নির্ণয় করুন। দেখো এত বড় সংখ্যাটা আমরা যদি দেখি, এটা করতে অনেকটা কষ্ট বা একটা খাটনি হবে। এটা ডিফারেন্স করব কিন্তু হবে না। কেন? কারণ দেখো সংখ্যাটা 331, 482, 551, 263, 383, 242, 111 12 কমা করছে, কিন্তু ক্রমান্বয়ে 12 কমা করছে না, যার জন্য এটা আমাদের রিপিটেড সিরিজে হবে না। তাহলে আমাদের অন্যভাবে ভাবতে হবে। দেখো একটা সিম্পল জিনিস দেখো, এই প্রথম যে সংখ্যাটা এবং লাস্টের যে সংখ্যাটা, এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাচ্ছি। বলবে হ্যাঁ কিনা? বলবে হ্যাঁ। দেখো এই প্রথম সংখ্যাটা আর লাস্টের সংখ্যাটা যদি গুণ করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাচ্ছি। একইভাবে পরের নাম্বারটাতে দেখো 4 আর 2 যেখানে আছে, এই প্রথম সংখ্যা 4 এবং শেষের সংখ্যা 2, এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে মাঝখানের সংখ্যাটা পাবো। বলবে হ্যাঁ পাচ্ছি। তাহলে একইভাবে পরেরটা দেখি, 5 আর 1 গুণ করলে 5 পাবো। বলবে হ্যাঁ পাচ্ছি। 3 আর 2 গুণ করলে 6 পাবো। হ্যাঁ পাচ্ছি। 3 আর 3 করলে 8 পাই। না পাই না। 2 2 গুণ করলে 4 পাই। হ্যাঁ পাই। 1 আর 1 গুণ করলে 1 পাই। হ্যাঁ পাই। তাহলে আমাদের ভুল কোনটা? এই যে এটা 3 আর 3 গুণ করে না আমাদের কত হওয়ার কথা ছিল? 9, কিন্তু হয়েছে কত? 8 মাঝখানে। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, 383, এটাই আমাদের ভুল। পরেরটা দেখি। দেখো পরেরটা 10 নম্বর কি বলেছে। তাহলে এখানেও বলেছে ভুল সংখ্যাটা নির্ণয় করো। তাহলে এটা কিভাবে করব? আচ্ছা, তাহলে এখানে দেখো সংখ্যাগুলো 83, 116, 163, 225, 303, 397 এরকম রয়েছে। তাহলে এই সিরিজটাতে আমাদের কি করতে হবে? এটাতে আমরা প্রথমে ডিফারেন্সটা বের করে নিই। আচ্ছা, আমি আরেকবার সংখ্যাগুলো লিখি। তাহলে 83, তারপর ছিল 116, তারপর ছিল 163 এবং তারপরে 225, তারপরে 303, তারপরে 397, তাই না? অনেকে কিন্তু 225 বলতে পারো, এটা কিন্তু হবে না যে এটা 15 স্কোয়ার হচ্ছে বাকিগুলো হচ্ছে না, না সেটা নয়। দেখো তাহলে 83 থেকে 116 এদের গ্যাপটা কত হবে? 83 থেকে 116-র মধ্যে গ্যাপ, বলবে এটার গ্যাপ হচ্ছে 33। 33, 3 3 6, 8 3 11, 33। তারপরে 116 থেকে 163 এদের গ্যাপটা কত? এদের গ্যাপটা বলবে 7 47। আচ্ছা, এই দুজনের গ্যাপটা কত? 163 থেকে 225, বলবে 2।
62, এটার পার্থক্য কত? 62। 225 থেকে 303 কত পার্থক্য? বলবে এটা হচ্ছে 8, 78, তাই না? তাহলে 303 থেকে 397 কত গ্যাপ? বলবে এটার গ্যাপ হয়ে যাবে আমাদের 94, 94 না, 94 হয়েছে। তাহলে এখানেও কিছু বুঝতে পারছি না। আবার এটা যদি গ্যাপ দেখি, তাহলে 33 আর 47-এর মধ্যে গ্যাপ কত? বলবে 14 প্লাস 14। 47 আর 62-র মধ্যে গ্যাপ কত? বলবে প্লাস 15। আচ্ছা, 62 আর 78-এর মধ্যে গ্যাপ কত? বলবে 16। আর 78 আর 94-এর মধ্যে গ্যাপ কত? বলবে এখানে 16। তাহলে দেখো, প্রথমে আমাদের গ্যাপের গ্যাপ দেখছি 14, তারপর 15, তারপর 16, তারপর আবার 16। তার মানে কি 14, 15, 16, 16-র পর এখানে 16 না হয় এখানে কত হওয়ার কথা? কোথাও না কোথাও এখানে 17 হওয়ার কথা ছিল। আর এখানে যদি 17 হতো গ্যাপটা, তাহলেই আমাদের ঠিক হয়ে যেত 14, 15, 16, 17। আচ্ছা, এই 17 গ্যাপটা কার জন্য এসেছে? মেইনলি এই যে 394 এর জন্য এসেছিল। 394 এর জন্য এই গ্যাপটা 94 হয়েছে, তাই এখানে 16 এসেছিল। তাহলে এই 94 এর জায়গায় যদি আমাদের 1 বেড়ে যেত, অর্থাৎ 95 হতো, তাহলেই কিন্তু আমাদের গ্যাপটা স্যাটিসফাই করে যেত। তাহলেই দেখো 78 আর 95 এর মধ্যে গ্যাপটা 17 আসতো। তাহলে 397 না হয়ে এটাও কি হতো? 1 বেড়ে যেত, অর্থাৎ এই সংখ্যাটা 397 না হয়ে 1 বাড়তো, অর্থাৎ 398 হতো। তাহলে এখানে যদি 398 থাকতো, তাহলে আমাদের এই যে ইকুয়েশনটা সেটা ঠিক হতো, বা এই সিরিজটা ঠিক হতো। কিন্তু এখানে কি হলো? 397 আছে। তাহলে কোনটা হবে? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ 397 থাকার কারণে এটা ভুল হয়ে গেল। আশা করি বোঝা যাচ্ছে। চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, যাই হোক, আজকের এই আমাদের 10টা প্রশ্নের মক টেস্ট এখানেই শেষ হলো। আমরা পরবর্তী সময়ে আবার সম্পূর্ণ মক টেস্ট বা ফুল মক টেস্ট নিয়ে আসার চেষ্টা করব। তোমরা যারা যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে নিও। এবং যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাওনি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেও। আমি চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।